আমার কেউ আসে না। আমি আজকে 2 বছর ধরে এখানে আমার কেউ দেখতে আসে না। কেউ খোঁজ খবর নেয় না, কেউ আসে নাই, কেউ আসে নাই। কেউই আসে না, 2টা পয়সাও দেয় না, আমার জিগায়ও না। আমার ছেলে রেখে গেছে এখানে। সবাই যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন গাজীপুরের হোতাপাড়া মণিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে অনেকের সময় কাটছে নিঃসঙ্গতায় ও চোখের জলে। ওরা যদি আমার না দেখে আমি তো দেখতে পারবো না। আমার কাছে তো পয়সা নেই, আমি টাকা দিয়ে খরচ করে হ্যাঁ দেখবো, ওই সময় তো নাই আমার বাবা। আমার ছেলে পেলে আছে, আমাদের এগুলি সব মানুষ করব, এরা কারা কোথায় গিয়ে থাকবে। কাজেই তোমার এখানের পরিবেশ করার নাই। আমি কি করবো, বৃদ্ধাশ্রমে আসছি, এখানে খোঁজ নেয়া, এখানেই থাকি, এখানে ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। এরা পয়সা আলা, অনেক পয়সা আলা কাম করে, কিন্তু আমার জিগায় না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। পরিবার পরিজনের জন্য দিনভর ভালোবাসা ও ত্যাগ স্বীকার করেও শেষ জীবনে এসে একাকিত্বই তাদের সঙ্গী। নতুন পোশাক ও বিশেষ খাবার পেলেও ঈদের উৎসব যেন ছুঁয়ে যায় না তাদের হৃদয়ে। তবে এই বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এসেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম। তিনি নিজে উপস্থিত থেকে তাদের সঙ্গে সময় কাটান, খোঁজ খবর নেন এবং খাবার বিতরণ করেন। ওসি আব্দুল আলিম বলেন, পারিবারিক নানা জটিলতার কারণে সব বয়োজ্যেষ্ঠ মানুষ বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েছেন। দিনভর পরিবারকে ভালোবাসা ও সেবা দেওয়ায় এই প্রবীণরা আজ নিঃসঙ্গ। শেষ বয়সে তাদের প্রাপ্য ছিল ভালোবাসা, যত্ন আর স্নেহ, কিন্তু বাস্তবতা অনেকের জন্যই নির্মম। তিনি আরো বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা যদি পরিবারে থাকা প্রবীণদের প্রতি আরো যত্নবান হই, তাহলে হয়তো এমন অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হবে না। ঈদের যে একটা বিশেষ দিন, এটা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, জয়দেবপুর থানার পুলিশ, আমরা এখানে আসছি তাদের সাথে ঈদের যেই এই আনন্দ ভাগাভাগি করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ভিতরে যে একটা অপ্রত্যাশিত একটা প্রাপ্তির যে একটা ভাব লক্ষ্য করা গেছে। তারা চাচ্ছেন যে ঈদের দিনে তাদের ছেলেমেয়েরা, তাদের নাতি নাতিরা, এরকম শিশুরা তাদের কাছে আসবে, গল্প করবে, তাদের গল্প শুনবে, গল্প করবে, তাদের ঘাড়ে উঠবে, তাদের সাথে মাখামাখি করবে। সেই বিষয়টার একটা যে অভাব, অতৃপ্ত যে বাসনা, সেই অতৃপ্ত বাসনাটাকে পূরণ করার জন্য মূলত বাংলাদেশ পুলিশ এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আসে, তাদের অভাবটা অনেকটাই গুছিয়ে দেওয়া। ঈদের দিনে এমন ব্যতিক্রমী উদ্যোগে বৃদ্ধাশ্রমের বাসিন্দারাও কিছুটা আনন্দ পেয়েছেন, তবে তাদের চোখে ছিল হারানোর বেদনা আর হৃদয়ে ছিল পরিবারকে ফিরে পাওয়ার আকুতি। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।